জয় জগন্নাথ। আজকের ভিডিওতে আলোচনা করব শ্রী জগন্নাথ লীলা মহিমা, লক্ষ্মী দেবী ও শ্রিয়া চণ্ডালিনীর ঘটনা। অগ্রহায়ণ মাসে উড়িষ্যার অধিবাসীগণ লক্ষ্মী দেবীর বিশেষ পুজো করে থাকেন। এই মাসের প্রত্যেক বৃহস্পতিবার গৃহের মহিলারা বিবিধ নিয়ম রীতি ও উপাচার সহকারে সাড়ম্বরে লক্ষ্মী দেবীর পুজোর আয়োজন করে থাকেন। ওই দিন লক্ষ্মী দেবী শ্রী জগন্নাথের অনুমতিক্রমে মন্দির থেকে বাইরে আসেন এবং তার ভক্তদের সঙ্গে সাক্ষাৎ করেন। একবার অগ্রহায়ণ মাসের এক শুভ বৃহস্পতিবারের সকালে লক্ষ্মী দেবী এক বৃদ্ধা ব্রাহ্মণীর ছদ্মবেশ ধারণ করে বিভিন্ন গৃহ পরিদর্শন করতে গেলেন। এক বণিক গৃহে গিয়ে দেখলেন তারা তখনও শয্যাত্যাগ করেনি, সেজন্য তাদের বাড়িঘরও পরিষ্কার করা হয়নি। তিনি ওই গৃহের মহিলাকে ওই বিশেষ দিনে লক্ষ্মী দেবীর আরাধনা করার গুরুত্ব বোঝালেন, কিন্তু ওই বৃদ্ধা লক্ষ্মী দেবীর কথায় কর্ণপাত না করায় তিনি তাদের গৃহ থেকে সকল ঐশ্বর্য অপহরণ করলেন এবং ক্রমশ পরিবার অত্যন্ত দরিদ্র হয়ে পড়ল এবং ভিক্ষাবৃত্তি গ্রহণ করল। তারপর লক্ষ্মী দেবী একটি গ্রামে গেলেন যেখানে চণ্ডালেরা থাকেন। তিনি শ্রিয়া চণ্ডালিনীর গৃহে গেলেন। তিনি ওই দিন ব্রত পালন করেছেন, তাই খুব ভোরে উঠে সমস্ত গৃহ পরিষ্কার পরিচ্ছন্ন করে লক্ষ্মী দেবীর পূজার উদ্দেশ্যে আলপনাদি দিয়ে সুন্দরভাবে সুসজ্জিত করেছিলেন। এসব দেখে লক্ষ্মী দেবী অত্যন্ত প্রীত হয়ে তাকে আরও ধন ঐশ্বর্য বৃদ্ধির জন্য আশীর্বাদ করে সকল মনস্কামনা পূর্ণ করলেন। ইতিমধ্যে ভগবান শ্রী জগন্নাথ ও প্রভু বলদেব প্রাতঃভ্রমণে গিয়ে লক্ষ্মী দেবীকে চণ্ডালের গৃহ থেকে প্রত্যাবর্তন করতে দেখলেন। এতে বলদেব অত্যন্ত বিচলিত হয়ে জগন্নাথ দেবকে কঠোর ভাষায় বললেন যে তোমার স্ত্রী আজকাল চণ্ডালের গৃহে যাচ্ছে। তারা অপবিত্র, সদাচারহীন, কোনো বিধি নিয়ম পালন করে না। কিভাবে এমন চণ্ডালের গৃহে যাবার পর ইনি আমাদের মন্দিরে প্রবেশ করতে পারেন? আমাদের মন্দির অপবিত্র হয়ে যাবে। তোমাকে অবশ্যই তাকে পরিত্যাগ করতে হবে। জগন্নাথ বলদেবকে এই বলে শান্ত করার চেষ্টা করলেন যে লক্ষ্মী দেবীকে এইবার মার্জনা করা হোক এবং আর কখনো এমন না করার জন্য সাবধান করা হবে। কিন্তু বলরাম তার এই সিদ্ধান্তে অনড় রইলেন যে তাকে আর মন্দিরে প্রবেশের অনুমোদন দেওয়া হবে না। তুমি যদি লক্ষ্মী দেবীকে প্রবেশের অনুমতি দাও তাহলে তোমায় আমাকে ছাড়তে হবে। আমি মন্দিরের বাইরে অবস্থান করব। যেহেতু জগন্নাথের অগ্রজ ভাইয়ের প্রতি অত্যন্ত বাধ্য, সেজন্য তিনি শ্রী বলরামের আজ্ঞা পালন করে লক্ষ্মী দেবীকে ডেকে বললেন যে তার মন্দিরে প্রবেশের অনুমতি নেই। জগন্নাথ দেবের মুখ থেকে একথা শ্রবণ করে লক্ষ্মী দেবী অত্যন্ত বিস্মিত হলেন। বিবাহের সময় শ্রী জগন্নাথ দেব তার পিতার এই কথায় সম্মত হয়েছিলেন যে তিনি তার স্ত্রীকৃত 10টি অপরাধ ক্ষমা করবেন। তাছাড়া তার এই গ্রাম পরিদর্শন অপরাধমূলক ছিল না, কেননা সর্বসম্মতিক্রমে স্থির হয়েছিল যে মার্গশীর্ষ অগ্রহায়ণ মাসের বৃহস্পতিবার তিনি তার ভক্তদের আশীষ শুভেচ্ছা ও আশীর্বাদ দান করার জন্য গ্রামগুলি পরিদর্শন করতে বাইরে যেতে পারেন। তাকে অন্যায়ভাবে শাস্তি দেওয়া হলো। এর ফলে তিনি অত্যন্ত ক্রোধান্বিত হলেন এবং জগন্নাথ দেবকে এই বলে অভিশাপ দিলেন যে আগামী 12 বছর তিনি নিজেকে পরিতৃপ্ত করার জন্য যথেষ্ট আহার পাবেন না এবং তিনি কেবল লক্ষ্মী দেবীর রন্ধন করা ও পরিবেশন করা খাদ্যদ্রব্য ভোজন করতে সমর্থ হবেন। জগন্নাথকে অভিশাপ দানের পর তিনি যখন তার সকল পরিচারিকা সহ মন্দির ত্যাগ করলেন, তখন মন্দির ঐশ্বর্য শূন্য, শ্রীহীন হয়ে উঠল। ভাণ্ডার ঘর শূন্য হলো। পরদিন সকালে জগন্নাথ ও বলরাম প্রাতরাশের জন্য অপেক্ষা করলেন, কিন্তু কিছুই এলো না। বলরাম জগন্নাথকে জিজ্ঞাসা করলেন, আমাদের প্রাতরাশের কি হলো? এত বিলম্ব হচ্ছে কেন? জগন্নাথ উত্তরে বললেন, কোনো প্রাতরাশ তৈরি করা হয়নি, কেননা লক্ষ্মী দেবী তার সকল পরিচারিকা সহ মন্দির ছেড়ে চলে গিয়েছে। সেই জন্য রান্না করার কেউ নেই এখানে। তখন বলরাম ও জগন্নাথ কিছু আহার্য প্রস্তুত করার জন্য রন্ধনশালায় প্রবেশ করলেন। মন্দির থেকে তাদের দেবীকে বরখাস্ত করায় ক্রোধান্বিতা হয়ে লক্ষ্মী দেবীর
অনুচরগণ রন্ধনশালার সমস্ত উনুনগুলি ভেঙে দিয়ে গেছে। তারা দুই ভাই রান্না করার কিছু উপকরণ সংগ্রহের জন্য ভাণ্ডার ঘরে প্রবেশ করে দেখলেন ঘর শূন্য, সেখানে কিছুই নেই, কেননা লক্ষ্মী দেবী তার সকল শ্রী ঐশ্বর্য মন্দির থেকে অপসৃত করেছিলেন। সেই সময় দুই ভ্রাতা অত্যন্ত ক্ষুধার্ত হয়ে পড়লেন। লক্ষ্মী দেবীর উপস্থিতি থেকে বঞ্চিত হয়ে এবং ক্ষুধায় ক্লিষ্ট হয়ে তারা উভয়ে ভিক্ষা পাওয়ার উদ্দেশ্যে বাইরে যেতে মনস্থ করলেন। এবার আমাদের জানতে হবে যে যদিও ভগবানই সকল ঐশ্বর্যের অধীশ্বর এবং প্রত্যেকের পালনকারী, তবুও তিনি একজন সাধারণ ভিক্ষুকের মতো ভিক্ষা করতে যাওয়ায় এই বিশেষ লীলাটি করেছিলেন তার ভক্তের মহত্ব প্রমাণ করার জন্য। এইভাবে শ্রী জগন্নাথ ও শ্রী বলদেব দুজন ব্রাহ্মণের ছদ্মবেশ ধারণ করে গৃহে গৃহে ভিক্ষা করার জন্য নগরে গেলেন। লক্ষ্মীদেবী থেকে বঞ্চিত হওয়ায় তাদের উভয়কেই অত্যন্ত অসহায়, বিষাদগ্রস্ত, অশুভ দেখাচ্ছিল এবং সেজন্য কেউই তাদের ভিক্ষা দিচ্ছিলেন না। ইতিমধ্যে লক্ষ্মীদেবীর নির্দেশে সূর্যদেব সূর্যের তাপ বৃদ্ধি করেছিলেন। দুই ভাইকেই অত্যন্ত উত্তপ্ত বালুকার ওপর দিয়ে অত্যন্ত কষ্ট করে হাঁটতে হচ্ছিল। তারা একটি সুন্দর পুষ্করিণী দেখতে পেয়ে তৃষ্ণা নিবারণের জন্য কাছাকাছি আসা মাত্র জল শুকিয়ে গেল, ফল শুকিয়ে পচে যাচ্ছে। অবশেষে তারা বৃক্ষের কচি পাতা ভক্ষণের উদ্দেশ্যে বৃক্ষের কাছে যাওয়া মাত্রই বৃক্ষের পত্ররাজি শুকিয়ে ঝরে পড়ে গেল। উভয়ে খুব ক্ষুধার্ত হয়ে পড়েছিল। বস্তুত তারা মন্দিরে এতই ঘন ঘন ভোজন করতেন যে একবার ভোজনের পর হাত ধোয়া মাত্রই পরবর্তী ভোজনের সময় সমাগত হতো। সেদিন সারা দিন অতিবাহিত হলো, কিন্তু তারা কিছুই ভোজন করতে পারলেন না। শীঘ্রই তারা একটি মন্দিরে গেলেন, যেখানে তখন প্রসাদ বিতরণ করা হচ্ছিল। বহু মানুষ সেখান থেকে প্রসাদ নিয়ে গৃহে ফিরছিল। জগন্নাথ ও বলরাম প্রসাদ সহ প্রত্যাগমনরত মহিলাদের একজনের কাছে গেলে দয়াবশত তিনি তাদেরকে কিছু প্রসাদ দিতে সম্মত হলেন বা রাজি হলেন। তো তার কাছে কিছু নিবেদন করা মুড়ি প্রসাদ ছিল। তিনি তাদেরকে যেই এক মুঠো মুড়ি দিতে যাবেন, ঠিক তখনই লক্ষ্মী দেবীর নির্দেশে প্রবল দমকা বাতাস এসে সমস্ত মুড়ি উড়িয়ে নিয়ে গেল। দুই ভাই কিছু আহার পাওয়ার এই সুযোগটিও হারালেন। পরিশেষে কোথায় আহার পাওয়া যাবে এই সম্বন্ধে লোকদের জিজ্ঞেস করলে তাদের একজন তাদেরকে চাণ্ডালদের গ্রামে যেতে বলল। সেখানে অত্যন্ত দানশীল একজন ব্যক্তি থাকেন। জগন্নাথ ও বলরাম সেই গৃহে গিয়ে কিছু আহার্য চাইলেন। গৃহস্থ তাদের ভোজন করাতে পারবেন জেনে অত্যন্ত প্রীত হলেন, কিন্তু বলরাম একজন চণ্ডালের রান্না করা আহার্য ভোজন করতে সম্মত হলেন না, বরং তিনি নিজেই রান্না করে আহার্য প্রস্তুত করবেন বলে গৃহস্থকে কিছু অরন্ধিত আহার্য দ্রব্য ও রান্নার সরঞ্জাম ব্যবস্থা করতে বললেন। একটি নতুন উনুন তৈরি করে দেওয়া হলো এবং রান্নার জন্য নতুন কিছু মাটির পাত্র তাদের দেওয়া হলো। জগন্নাথ রান্না শুরু করার জন্য প্রস্তুত হলেন, কিন্তু কিছুতেই উনুনে আগুন ধরাতে পারলেন না। আহার তৈরির কথা তো বলাই বাহুল্য। বলরাম জগন্নাথকে তার অপারদর্শিতার জন্য ভৎসনা করলেন এবং নিজে আহার্য প্রস্তুত করতে গেলেন। কিন্তু যখন বলরাম কাঠে আগুন ধরানোর চেষ্টা করলেন, কাঠ কিছুতেই জ্বলল না, কেবল প্রচুর ধোঁয়ার সৃষ্টি হতে লাগলো। তাদের চোখ থেকে জল পড়তে লাগলো আর সকলেই কাঁদতে লাগলো। তখন বলরাম ও জগন্নাথ গৃহপতিকে কিছু রান্নাকৃত খাবার আনতে বললে গৃহের পরিচারিকারা দুই ভাইকে আহার্য পরিবেশন করলেন। তারা যখন ভোজন করছিলেন তখন তারা সহমত হলেন যে ওই খাবার অত্যন্ত সুস্বাদু, বস্তুত মন্দিরে পরিবেশিত আহারের মতোই সুস্বাদু, যেখানে লক্ষ্মী দেবী রান্না করেন। ভোজনের শেষে তাদের কিছু সুস্বাদু পিঠে পরিবেশন করা হলো। সচরাচর মন্দিরে ভোজনের শেষে লক্ষ্মী দেবী তাদের বিশেষ পিঠে খেতে দিতেন। লক্ষ্মী দেবী অবশ্যই এই গৃহে বিরাজ করছেন, জগন্নাথ ও বলরাম ভাবলেন। অন্য কেউ কিভাবে জানতে পারবে যে তারা ভোজনের শেষে বিশেষ পিঠে আহার করেন? জগন্নাথের অগ্রজ হওয়ায় বলরাম লক্ষ্মীদেবীর সঙ্গে সরাসরি কথা বলতে পারতেন না, কেননা তিনি তার ছোট ভাইয়ের স্ত্রী। উড়িষ্যার এটাই রীতি। বলরাম জগন্নাথকে লক্ষ্মীদেবীর নিকটে গিয়ে মার্জনা চাইতে এবং
হাত ধরে তাকে মন্দিরে ফিরিয়ে নিয়ে আসতে অনুরোধ করলেন। তিনি লক্ষ্মীদেবীকে বলতে বললেন যে তার ভক্তবৃন্দকে পরিদর্শন করতে মন্দিরের বাইরে যেতে আর কখনোই বাধা দেবেন না, আর তিনি যেখানে খুশি সেখানেই যেতে পারবেন, তবে সর্বদা তাকে মন্দিরে ফিরে আসতে হবে। জগন্নাথের নিকট সব কিছু শ্রবণ করে লক্ষ্মীদেবী পরিতৃপ্ত হলেন। তিনি জগন্নাথকে প্রতিজ্ঞা করালেন যে জগন্নাথের প্রসাদ গ্রহণ করার ক্ষেত্রে উঁচু জাতি বা নিচু জাতির মধ্যে কোনো পার্থক্য করা হবে না। অদ্যাবধি জগন্নাথ মন্দিরে জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে সকলকে প্রসাদ পরিবেশন করা হয়। এখানে ব্রাহ্মণ ও চণ্ডাল এক পাত্রে প্রসাদ ভোজন করতে পারেন। জয় জগন্নাথ। শেষ হলো আজকের আলোচনা। সবাই ভালো থাকবেন। জয় জগন্নাথ।